শুধু তাই নয়, একজন হক্কানি রব্বানি আলেম হিসেবে আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, পুরা বিশ্বব্যাপী যেন কোরআনের দাওয়াত আমি দিয়ে যেতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমি ব্যক্তিগতভাবে একটা নিয়ত করেছি, এই কোরআনের দাওয়াত দেওয়া, এই দাওয়াত দেওয়াকে আমি আমার ব্যবসাতে পরিণত করব না ইনশাআল্লাহ। সারাটা জীবন আমি কোরআনের খেদমত করব, কোনো প্রকারের টাকা বাজেট ছাড়া, কোনো প্রকারের টাকা অগ্রিম নেওয়া ছাড়া। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। না পাই যেন ভয়, আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার হৃদয় যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর, নলডাঙ্গা থানার অন্তর্গত বিপ্র বেলঘড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ৮তম অধিবেশন বিরাট ইসলামী জালসা ও তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ রফিকুজ্জামান স্যার, সাবেক প্রধান শিক্ষক বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে আল্লাহ রব্বুল আলামিন যেন আমৃত্যুকাল পর্যন্ত তার এই গোলামকে ইসলামের সাথে, কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও এমপি নাটোর ২ আসন। আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা প্রিয় স্যারকে ইসলামকে সাথে নিয়ে, কোরআনকে সাথে নিয়ে জনগণের খেদমত করে যাওয়ার মতো তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনাতে আছেন আমার সেরে তাজ সমতুল্য, তিনার সামনে বসে কথা বলা তো দূরের কথা, তার জুতার নিচে যে ধুলার কোনাগুলি থাকে, সেই কোনার সমপরিমাণ যোগ্যতাও আমি রাখি না। তারপরেও ওস্তাদের দোয়া নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসিয়ে দিয়েছেন। মাহফিল পরিচালনা করছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল স্যার, সাবেক অধ্যক্ষ সেনবাগ ফাজিল মাদ্রাসা ও ইমাম অত্র ঈদগাহ মাঠ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার প্রাণ প্রিয় স্যারকে সারাটি জীবন
কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে বসা ওলামায়ে কেরাম সহ আমার সামনে উপস্থিত চাচা বয়সী, বাপ বয়সী গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরা সুপ্রিয় যুবক ভাই, স্নেহের কচি ও কাঁচা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা, বিভিন্ন গুণে গুণান্বিতা, আন্তরিকতা সম্পন্ন, লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, হলুদ বাংলা, গ্রামীণ বাংলা, সবুজ বাংলা, 5ই আগস্টের পূর্বে নেতাদের দেওয়া মহব্বতের নাম ডিজিটাল বাংলার সম্মানিতা ডিজিটাল মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে আবারও শান্তিগামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলি মানুষ এখানে বসে আছেন, সালামের জবাবের উত্তর আপনারা যে আওয়াজে দিয়েছেন, বিশ্বাস যদি না হয়, আমার বাসা নাটোরের সিংড়া, আমার এলাকাতে যাবেন, 2টা মহিলাকে আমি ঝগড়াতে লাগিয়ে দেব, এর চাইতে বেশি আওয়াজ হবে আমি আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝে থাকলে সকলে জবাব দেন তো দেখি। বাসুদেবপুর বিপ্র বেলঘড়িয়া গ্রামের ভেতরে মোট জনসংখ্যা কি এই কয়জন? সবাই বলেন এই কয়জন? না। একটা কথা বলি, সবসময় কথাটা মনে রাখবেন, কোরআনের মাহফিলে বসতে গেলে এই 4 ইঞ্চি কপালের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন বলেন? আসতে বললে হবে না, চিৎকার করে বলেন। কপালের কথা বলছি কেন জানেন? কোরআনের আলোচনা শোনা, কোরআনের মাহফিলে বসা, এটা সবার ভাগ্যে জোটে না। যারা ভাগ্যবান পিতামাতার ভাগ্যবান সন্তান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই কোরআনের মাহফিলে বসতে পারে, ঠিক না বেঠিক? পুরুষের জন্যেও প্যান্ডেল করা হয়েছে, মহিলাদের জন্যেও প্যান্ডেল করা হয়েছে, ঠিক না বেঠিক বলেন? পুরুষের প্যান্ডেলে বসে আছে পুরুষ, মহিলার প্যান্ডেলে বসে আছে মহিলা। কিন্তু এই যে রাস্তাঘাটে বাজারের ভেতরে যারা ঘোরাফেরা করছে, পুরুষের প্যান্ডেলে পুরুষ একদল, মহিলার প্যান্ডেলে মহিলা একদল, তাহলে রাস্তায় দোকানপাটে যারা ঘোরাফেরা করছে তারা কোন দল? আমার এই কথা আমি এইভাবে আপনাদেরকে বোঝাতে পারি, পুরুষের প্যান্ডেলে যদি পুরুষ থাকে, মহিলার প্যান্ডেলে যদি মহিলা থাকে, তাহলে রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা সময় নষ্ট করছে তারা পুরুষও না, তারা মহিলাও না, তারা কি? এই প্রশ্নের উত্তরটা আপনারা আপনাদের বিবেক দিয়ে দিয়ে দেন। সুতরাং আমার এই কথাটা যদি সেই সমস্ত যুবক ভাইদের কান পর্যন্ত গিয়ে থাকে, আর আল্লাহ রব্বুল আলামিন যদি তার এই মাথার ভেতরে বিবেক নামক বস্তুটা দিয়ে থাকে, তাহলে আর রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করা সম্ভব নয়, ঠিক না বেঠিক বলেন? আমার সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন কোরআনের মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সবার প্রিয় স্যার, কি ডাক্তার? ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ মিলে
এই মাহফিলের জন্যে, মাদ্রাসার জন্যে, ঠিক তো, মাদ্রাসার জন্যে 1 টাকা নয়, 2 টাকা নয়, 1000 টাকা নয়, 2000 টাকা নয়, 16,000 টাকা দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্যারের এবং এই মহাবিদ্যালয়ের যতগুলি শিক্ষক বৃন্দ আছেন তাদের এই দানকে আল্লাহ পাক যেন কবুল করেন, এবং এই দানের ওসিলায় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন এই সমস্ত শিক্ষক বৃন্দদেরকে আল্লাহ পাক জান্নাত দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলছিলাম, আসুন আলোচনার প্রারম্ভে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এই গোলামীর সবটুকুন অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তাঁরই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে জোরে সোরে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে চিৎকার করে কালিমাতুশ শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মুকাররম, যিনি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত মজলুম জনতার চরম এবং পরম বন্ধু, যারা গমনের ফলশ্রুতিতে আমরা জাহিলিয়াতের যুগ থেকে একটি স্বর্ণের যুগে আসতে পেরেছিলাম। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? সেই মহান নেতার উম্মত হতে পেরে অন্তর নির্গত দরুদ ও সালাম সকলে চিৎকার করে সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুব লম্বা সময় আমি আপনাদের সামনে আলোচনা করব না, অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে যতটুকু সময়ই আমি আপনাদের সামনে আলোচনা করি না কেন, সেই আলোচনা হবে লাইন টু লাইন, আয়াত টু আয়াত। যে কিতাব থেকে কথা হবে বলেন তো সেই কিতাবের নাম কি? এতগুলি মানুষ, আপনারা কি দুপুর থেকে না খেয়ে আছেন? বাসুদেবপুরবাসী আপনাদেরকে বলছি, দুপুর থেকে কি না খেয়ে আছেন? তো জবানে তো জোর দেখছি না, দেখি সবাই মিলে দুটো হাত একটু টান টান করেন তো, হাত টান টান করেন, একটু নাড়া দেন, নাড়া দেন, দেন নাড়া দেন, শয়তান পালিয়ে যাবে ইনশাল্লাহ। দেন নাড়া দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ বলে হয় না। একটা কথা বলি, তাবারকের ব্যবস্থা আছে? তাবারকের ব্যবস্থা আছে? আছে। শোনেন, যতগুলি মুফাসসির কোরআন থেকে আপনাদের সামনে কথা বলবেন, প্রত্যেকটা মুফাসসিরের কথাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলি উচ্চ আওয়াজে বলবেন। ক্ষুধা লাগবে, তাবারক দেওয়া হবে, খেয়ে বাসায় যাবেন ইনশা। সবাই বলেন ইনশা। তাহলে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বুঝে থাকলে সকলে বলেন তো দেখি, আমরা হলাম জাতি হিসেবে মুসলমান। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম রহমান। আমাদের হেদায়েতের জন্যে তিনি যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের নাম আল কোরআন। এটা শুধু কোরআন নয়, বরং এটা মুসলিম জাতিদের জন্যে একটি সংবিধান। কথা ঠিক না বেঠিক? ঠিক। আমি সিংড়া থেকে এখানে আমার বাপ দাদার গাল গল্প কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আপনারাও বাপ দাদার গাল গল্প কিচ্ছা কাহিনী শোনার জন্যে এখানে আপনারা বসেন নাই, ঠিক না বেঠিক? সুতরাং যতটুকু সময় আপনাদের সামনে কথা হবে, কোরআন টু কোরআনই কথা হবে, কথাগুলি মনোযোগ সহকারে শোনা লাগবে। আপনারা শুনবেন তো ভাই? আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 10 শ্রেণীর মানুষকে কোশ্চিন কালেও ভালোবাসবেন না। বুঝে থাকলে সকলে চিৎকার করে জবাব দেবেন, কত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোশ্চিন কালেও ভালোবাসবেন না?
10 শ্রেণীর মানুষকে। এই 10 শ্রেণীর মানুষ কোনগুলি? এই 10 শ্রেণী মানুষের যে গুণগুলি থাকবে, সেই গুণগুলি কি আমাদের ভেতরে আছে নাকি আমাদের ভেতরে নাই? আমরা কি আল্লাহর ভালোবাসার ভেতরে আছি নাকি আল্লাহর ভালোবাসার ভেতরে নাই? জানার দরকার আমাদের আছে না নাই। আমি আমার আলোচনাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। তার আগে যে কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা বলবো, এই কিতাবের সাথে আমাদের পরিচিত হওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। আমরা সারাটা জীবন কোরআনের আলোচনা শুনি, কিন্তু কোরআনের আলোচনা শোনা আমাদের জন্য কেন দরকার? এই কোরআন আল্লাহ পাক আমাদের জন্য কেন দিলেন? কোরআনের সাথে যদি আমরা পরিচিত না হয়ে কোরআনের আলোচনা শুনি, বলেন তো দেখি কোনো লাভ হবে? লাভ হবে না। আমি বলি, যে ব্যক্তি কোরআনকে চিনে না, যে ব্যক্তি কোরআনকে বোঝে না, সেই ব্যক্তির সামনে কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসির করা হলেও 2 আনার লাভও হবে না। ঠিক না বেঠিক? তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে এই কোরআনের আলোচনা আমরা কেন শুনব? বলেন ঠিক না বেঠিক? ঠিক। তাহলে বলেন তো দেখি, যে কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা শুরু করব, এই কিতাবটার নাম কি? এই কোরআনটা কার বাণী? আওয়াজ হচ্ছে না। কার বাণী? আল্লাহর বাণী। এই জন্য আল্লাহ বলেন, কোরআন আমার বাণী, আমরা কেহ মানি কেহ নাহি মানি। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দা এবং বান্দিরা মানবে আমার কোরআন খানি, সমাজের ভেতরে তাদের থাকবে না কোনো প্রকারের গ্লানি। দোজখের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জন্য করে দেবে একেবারে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন শুনলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাহান্নামের আগুনকে পানি করে দেবেন, এই কোরআন শোনার দরকার আমাদের আছে না নাই? তাওহীদি জনতা কান লাগান। আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ তোমার কোরআন থেকে আমরা আলোচনা শুনব, কি কারণে, কিসের জন্যে কোরআন থেকে আমাদের আলোচনা শ্রবণ করা দরকার? তোমার কাছে আমরা জানতে চাই। বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন উত্তর দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আমরা প্রশ্ন করলাম, আল্লাহ 1 নম্বরে তোমার কোরআনের আলোচনা আমরা শুনব, তোমার কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব, এর 1 নাম্বার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে ডাক দিয়ে তিনি বললেন, এই কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করবে, এই কোরআনের আলোচনা তোমরা শুনবে, এর 1 নাম্বার কারণ হলো এই কোরআনকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব, যে কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো প্রকারের ভুল, কোনো প্রকারের মিথ্যা, ভুল অথবা মিথ্যা হবে এই সন্দেহের অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনের ভেতরে কোনো প্রকারের ভুল নাই, এই কোরআনের আলোচনা শোনার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ পাক বর্ণনা করলেন কোরআনে কোনো ভুল নাই, কিন্তু বুঝে থাকলে আপনারা চিৎকার করে জবাব দেন তো দেখি, আমাদের জীবনে ভুল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভুল আছে। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন, যে কোরআনের ভেতরে কোনো প্রকারের ভুল নাই, কিন্তু আমাদের জীবনে ভুলের কোনো অভাব নাই। এই জন্য আল্লাহ পাক তিনি বর্ণনা করে দিলেন, আমার নির্ভুল কিতাবটা যদি কোনো বান্দা তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, সেই বান্দার ব্যক্তিগত জীবনের সমস্ত ভুলকে আমি আল্লাহ পাক
ক্ষমা করে দেব। শুধু তাই নয়, কোরআনটা যদি ব্যক্তিগত জীবনে মানা যায়, ব্যক্তিগত জীবনের ভুল, পারিবারিক জীবনে যদি কোরআনটাকে বাস্তবায়ন করা যায়, পারিবারিক জীবনের যত ভুল, সামাজিক জীবনে যদি কোরআনটা বাস্তবায়ন করা যায়, সামাজিক জীবনের ভেতরে যত ভুল, রাষ্ট্রীয় জীবনে যদি এই কোরআনটা বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রের ভেতরে যত ভুল আছে, এই কোরআন বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক সমস্ত ভুলগুলিকে নিমিষেই দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বলেন তো দেখি, এই কোরআন যদি ভুল ক্ষমা করতে পারে, তাহলে এই কোরআনটা কি রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সুন্দরবন থেকে নিয়ে শুরু করে বান্দরবন পর্যন্ত, টেকনাফ থেকে নিয়ে শুরু করে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে নিয়ে শুরু করে পাথুরিয়া পর্যন্ত এই কোরআনটাকে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না? না। তাহলে আমরা জানলাম, আমরা বুঝলাম, এক নম্বরে কোরআন আমরা শুনবো, কারণ হলো এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো প্রকারের ভুল, কোনো প্রকারের মিথ্যা বা ভুল মিথ্যা হবে এই সন্দেহের অবকাশ পর্যন্ত আমার আল্লাহ পাক রাখেন নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করলাম আল্লাহ। দ্বিতীয় নাম্বারই, তোমার কোরআনের আলোচনা আমরা কেন শ্রবণ করব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দরভাবে বর্ণনা করে দিলেন মুসলিম জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কোরআন নামক একটা পণ্য, যে সমস্ত বান্দা এবং বান্দিরা এই কোরআনটাকে মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার প্রিয় মুমিন এবং মুমিনা, বান্দা এবং বান্দি হিসেবে করব গণ্য। শুধু তাই নয়, কোরআনের শাফায়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে করে দিব ধন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার মুখের কথাটা ছন্দের আকারে হয়ে গেল, ছন্দের কথা আমরা বিশ্বাস করি না, কোরআন থেকে দলিল দেওয়া লাগবে। বলেন তো দেখি, কোরআনের দলিল দেওয়ার ক্ষমতা আছে না? না। কোরআন ডাক দিয়া বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলল কিতাবুন আনজালনাহু, আল্লাহ পাক বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাজিল করে দিয়েছি। আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি এই কোরআনটাকে যদি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তাদেরকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ পাক আলোর রাস্তা দেখিয়ে দেব, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ আমি আল্লাহ পাক দেখিয়ে দেব, খারাপ পথ থেকে আমি আল্লাহ পাক তাকে তুলে ভালোর দিকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাবে, যে কোরআন আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, যে কোরআন আমাদেরকে খারাপ পথ থেকে ভালো পথ দেখাবে, এই কোরআনের আলোচনা শোনার প্রয়োজন আমাদের আছে না নাই? 3 নাম্বার প্রশ্ন করলাম আল্লাহ। তৃতীয় নাম্বারই, তোমার কোরআনের আলোচনা আমরা কেন শুনবো, তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দরভাবে বর্ণনা করে দিলেন, এই কোরআনটা যদি তোমরা শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, তোমাদের ঈমানকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, যদি মানতে পারো, কোরআন অনুযায়ী যদি নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের সামাজিক জীবন, নিজেদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি তোমরা কায়েম করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কথা দিয়ে দিলাম,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেব। সুবহান। হযরত ওমর তরবারি হাতে নিলেন। হাতি নেওয়ার সাথে সাথে তিনি চিৎকার করে বললেন, হয়তোবা আজকে আমি ওমর দুনিয়াতে থাকব, না হলে হয়তোবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়াতে থাকবে। এই নিয়ত যখন তিনি করলেন, নিয়ত করতে তিনার দেরি হলো। দারুন নাদওয়া থেকে নিয়ত করার পরে তিনার বের হয়ে যেতে দেরি হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হত্যা করার উদ্দেশ্য নিয়ে যখন তিনি পথগুলি পাড়ি দিচ্ছিলেন, হঠাৎ করে একজন সাহাবার সাথে তিনার দেখা হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই ওমর, কোথায় তুমি যাও? কি কারণে তুমি যাও? তোমার কাছে আমি জানতে চাই। হযরত ওমর ডাক দিয়া বলে, সাদ ভাই, আর করো না দেরি, আমার সামনে থেকে তুমি সরে যাও তাড়াতাড়ি। আমার হাতে তুমি যে তরবারি দেখছো, এই তরবারি দ্বারা আমি মুহাম্মাদের দরবারে যাচ্ছি। কারণ হলো মুহাম্মাদের দেহটাকে আমি কল্লা আলাদা করে ফেলব। কথাটা যখন বলা হলো, সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করার জন্য যাচ্ছ, তার পূর্বে তুমি তোমার বাড়িতে চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে তিনি বলেন, ভাই আক্কাস, ভাই সাদ, কি কারণে আমি বাড়ির দিকে যাব তোমার কাছে জানতে চাই। সাদ বিন ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ওমর, যে মুহাম্মদকে হত্যা করার জন্য তুমি তার দরবারে যাচ্ছ, তোমার বাড়িতে তুমি চলে যাও এবং তোমার ভগ্নিপতি সেই মুহাম্মাদের দরবার থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাদ বিন ওয়াক্কাস ডাক দিয়ে বলছে, ওমর, যে মুহাম্মদকে হত্যা করার জন্য তুমি যাচ্ছ, তাকে হত্যা করা বাদ দাও, নিজের পরিবারকে আগে তুমি সামলাও। কারণ হলো, যে মুহাম্মদকে হত্যা করার জন্য তুমি যাচ্ছ, সেই মুহাম্মাদের দরবার থেকে তোমার বোন, তোমার ভগ্নিপতি সেই দরবার থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর দেরি করলেন না, রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যাওয়া বাদ দিয়ে নিজের বাড়ির দিকে তিনি চলে গেলেন। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি দরজার সামনে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ানোর পরে তিনি যখন দরজার পাশে দাঁড়ালেন, গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতে পেলেন ঘরের ভেতর থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুনলেন। শোনার পরে হঠাৎ করে তিনি যখন দরজাতে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন ওমরের বোন এবং তার ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছে। হযরত ওমর ডাক দিয়ে বলল, আমার বোন, কি কারণে তুমি মুহাম্মাদের দরবারে গিয়েছো? কিসের কারণে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ? যেই কথাটা বলল, কথা বলার সাথে সাথে হযরত ওমর আর করলেন না দেরি, তার বোন এবং ভগ্নিপতিকে মারা প্রহার করা শুরু করলেন। তাড়াতাড়ি প্রহার করতে করতে এক পর্যায়ে হযরত ওমর তার বোনের মাথাটা ফেটে যখন রক্ত মেঝেতে পড়ে বেয়ে বেয়ে যেতে লাগলো, হঠাৎ করে হযরত ওমর এই দৃশ্য দেখতে পেলেন। দেখতে পাওয়ার সাথে সাথে তিনি নত হয়ে গেলেন। তিনার মনটা নরম হয়ে গেল। বোনকে ডাক দিয়া বলে, বোন, আমি ঘরের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেলাম তুমি কি যেন তেলাওয়াত করছো। গুনগুন গুনগুন করে তুমি তেলাওয়াত করছো। তোমার তেলাওয়াত শুনতে আমার বড় মজা লাগে। ও বোন, আর করোনা দেরি, আমার সামনে তুমি আরো একবার তেলাওয়াত করে আমাকে শোনাও তাড়াতাড়ি। এই কথা যখন ওমর বললেন, ওমরের বোন দেরি করলেন না, ডাক দিয়া বলে, ভাই, আর করোনা দেরি, এই কোরআন যদি তুমি শুনতে চাও, এই কোরআন শোনার পূর্বে তোমার একটি কাজ করা লাগবে, তোমার পবিত্রতা অর্জন করা লাগবে। যাও, তুমি পবিত্রতা অর্জন করে আমার সামনে আসো।
তারপরে আমি তোমার বোন তোমাকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবো। হযরত ওমর দেরি করলেন না, বাহিরে চলে গেলেন, পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করার পরে ঘরের ভেতরে তিনি চলে এলেন। ঘরের ভেতরে আসার পরে হযরত ওমরের বোন কোরআন তেলাওয়াত করলেন। ওমর যত শুনে মজা লাগে, যত শুনে মজা লাগে, যত শুনে মজা লাগে। এক পর্যায়ে হযরত ওমর আর দেরি করলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন, তরবারিটাকে হাতের উপরে তিনি নিলেন, এক দৌড় মেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চলে গেলেন। দরবারে যাওয়ার পরে তরবারিটাকে নবীজির পায়ের কাছে রেখে দিলেন। আর ডাক দিয়া বলে, মুহাম্মদ আর আপনি করবেন না দেরি, আমাকে পড়ায়া দেন তাড়াতাড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, তরবারিটা পায়ের কাছে রাখলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে ওমর রসুলকে হত্যা করার জন্য দারুন নাদওয়া থেকে নিয়ত করে বের হলেন, হয় আজকে আমি ওমর থাকবো, না হলে মুহাম্মদ থাকবে, মুহাম্মাদের দেহ থেকে আমি কল্লাটাকে আলাদা করে ফেলবো। যে নিয়ত করে তিনি বের হলেন, রাস্তার ভেতরে সাদ বিন আবি ওয়াক্কাস তিনাকে ঘোষণা দিলেন যে যাও, তোমার বাড়িতে যাও, গিয়ে দেখো যে মুহাম্মদকে হত্যা করার জন্য তুমি যাচ্ছ, সেই মুহাম্মদ এর দরবার থেকে কালেমা পড়ে তোমার বোন, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমর সেখানে গেলেন, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনলেন। ওমরের ঈমান তাকে বৃদ্ধি করে দিলেন যিনি। চিৎকার করে বলেন, কে তিনি? এই জন্য আল্লাহ পাক বলছেন, কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, কোরআন যারা নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যারা বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে আজও আছে না নাই? আওয়াজ হচ্ছে না, চিৎকার করে বলেন, আছে না নাই? সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ এই কোরআন থাকার পরেও আজকে স্থানে স্থানে, জায়গায় জায়গায় মুসলমান মার খায়, মুসলমান অপমানিত হয়, মুসলমান অপদস্থ হয়। ঠিক না বেঠিক? এর কারণ কি? আপনাদের এলাকায় ফুটবল মাঠ আছে? সবাই বলেন না ভাই, ফুটবল মাঠ আছে? আলোচনা কি খুব খারাপ লাগতেছে? ছাত্র মানুষ, এবার আমি আলিম সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছি, 26 সালে পরীক্ষার্থী আমি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার পরীক্ষা থেকে একটা ভালো ফলাফল যেন আল্লাহ পাক আমাকে দান করেন। শুধু তাই নয়, একজন হক্কানি রব্বানি আলেম হিসেবে আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। পুরা বিশ্বব্যাপী যেন কোরআনের দাওয়াত আমি দিয়ে দিতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমি ব্যক্তিগতভাবে একটা নিয়ত করেছি, এই কোরআনের দাওয়াত দেওয়া, এই দাওয়াত দেওয়াকে আমি আমার ব্যবসাতে পরিণত করব না ইনশাআল্লাহ। সারাটা জীবন আমি কোরআনের খেদমত করব, কোনো প্রকারের টাকা বাজেট ছাড়া, কোনো প্রকারের টাকা অগ্রিম নেওয়া ছাড়া। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকে তো অনেক আলেম এই কোরআনটাকে শুধু ব্যবসার কিতাব বানায়। 80,000, 60,000, 1 লাখ টাকা ছাড়া সে মাহফিলে যাবে না। তাহলে বলেন তো দেখি, তার নিয়ত কি কোরআনের তাফসির পেশ করা না টাকা কামানো? সুতরাং আল্লাহ পাক এই কাজ থেকে যেন আমাকে বিরত রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মোহাম্মদ শাহজাহান আলী, চেয়ারম্যান, বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ, আজকের এই ইউনিয়নের চেয়ারম্যান, আজকের এই মাহফিলে এই মাদ্রাসার জন্য 2000 টাকা দান করেছে। বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন মারহাবা। চেয়ারম্যান সাহেবের দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত ভুল ক্ষমা করে যেন আল্লাহ পাক জান্নাত দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলছিলাম, ফুটবল খেলার মাঠ, জি 2000 টাকা দিয়েছেন। সপ্তাহে 2-3 হলো জালসা থাকে, এটা জানে। যদি আপনি বিভিন্ন জায়গায় করে থাকেন জানেন, বৃহস্পতিবারেও জালসা আছে। আমাদের ব্যক্তিগত কালেকশন দিয়েছি। একজন ভাই যেহেতু বলেছেন আজকে পারবেন না, পরে দিন, একটু যদি বাড়ান।
যেহেতু বলি গত বছর দিচ্ছি 5,000, এবার পারি না, এবার ওই আরেকটা 5,000 দিতে হবে, যেটা গত বছর দিচ্ছি 2,000। জি। ঠিক আছে, আল্লাহ তৌফিক দিলে অবশ্যই দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান ভাইকে যদি তৌফিক দান করেন, তিনি মাদ্রাসাতে দিয়েই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আমার সময় খুব অল্প, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এলাকাতে কি ফুটবল খেলার মাঠ আছে? এক পাশে 11 জন, অপর পাশে 11 জন, 11 দুগুণে 22। বল কয়টা? এখন 22 জন প্লেয়ার একটা বল নিয়ে মাঠের ভেতরে দৌড়াদৌড়ি করবে, এটা দেখে আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব যদি বলেন যে 22 জন প্লেয়ার বল একটা দৌড়াদৌড়ি করবে, এটা কখনো হয়? 22 জন প্লেয়ারকে আমি সভাপতি 22টা বল দেব, তারা মাঠের ভেতরে 22টা বল নিয়ে ঘোরাঘুরি করবে, বলেন তো দেখি কোনো জনগণকে এটা মেনে নেবে? মেনে নেবে? 22 জন প্লেয়ার একটা বল নিয়ে মাঠের ভেতরে দৌড়াদৌড়ি করবে, এটাই হলো ফুটবল খেলার মশান, ঠিক না বেঠিক? এই ফুটবল খেলতে গিয়ে এক প্লেয়ার যদি বল পায়, জোরে মারে, সেই বলটা আরেক প্লেয়ারের কাছে যায়, আরেক প্লেয়ার তার চাইতেও জোরে মারে, ঠিক না বেঠিক বলেন? তো এই বিপ্র বেলঘরিয়ায় গ্রামের ভেতরে লাখে 2-1টা এরকম চাচাও পাওয়া যায়, যে চাচা আফসোস করে বলে যে এতটুকু একটা বল এত জোরে মারে। তো এই কথা চাচা চিন্তা করতেছে করতেছে, আর এমন সময় একটা প্লেয়ার বল মারবে না এত জোরে মারছে যে সেই দুঃখিনী চাচার কোলে এসে জুড়ে বসেছে। চাচা এখন ডাক দিয়া বলে, বল তোর কপালও যা, আমার কপালও তা। তোর কপালে হলো লাথি, আর আমার কপালে বউয়ের ঝাঁটার বাড়ি, পার্থক্য এই আর। এখন ফুটবল ডাক দিয়ে বলছে, চাচা আমাকে যে প্লেয়ার পায় জোরে মারে, সেই বল গিয়ে আরেকটা প্লেয়ারের পায়ে যায়, সে আরো জোরে মারে, এতে দোষ কিন্তু ওই লোকগুলোর না, দোষ আমি ফুটবলের নিজেই। চাচা বলছে কিভাবে, তাফসির করো। তখন ফুটবল বলছে, চাচা এই যে দেখেন আমি বল গোলাকার, আমার ভেতরে যে ফাঁকা, আমার ভেতরে ফাঁকা না হয়ে যদি রড দ্বারা, সিমেন্ট দ্বারা, বালি দ্বারা, মাটি দ্বারা পরিপূর্ণ যদি থাকতো, সেই 11 দুগুণে 22 কেন, 11,000 দুগুণে 22,000 লোক যদি আমাকে লাথি দিত, তাদের 44,000 পায়ের খবর হতো। চাচা আমি যে ফাঁকা, যে যেইভাবে পাচ্ছে সে সেইভাবেই লাথি মারছে, ঠিক না বেঠিক? মিলায়া নেন। আজকে আমার মতো হাজারো আলেম, টুপি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ির কোয়ালিটি ঠিক আছে, কিন্তু ইমানের জায়গা ফাঁকা হয়ে গেছে বলে বিশ্বের নাস্তিক বেঈমানরা যে যেইভাবে পাচ্ছে মুসলমানদেরকে তারা সেইভাবেই লাথি দিচ্ছে, ঠিক না বেঠিক? এই ইমানের জায়গাটা যদি ফাঁকা না হয়ে কোরআন নামক রড, কোরআন নামক সিমেন্ট, কোরআন নামক পাথর, কোরআন নামক পানি, কোরআন নামক বালি দ্বারা যদি পরিপূর্ণ থাকতো, কোন পৃথিবীর নাস্তিক বেঈমানদের সাহস হতো না কোন ইমানদারের, কোন মুসলমানের গায়ে হাত দিয়ে সাহস পায়, ঠিক না বেঠিক? সুতরাং ওই যে ইমান যে ফাঁকা, সেই কোরআন আমাদের কাছে আজও আছে, শুধু ইমানটা ফাঁকা হয়ে গেছে বলে আমরা এই কোরআন আজ পর্যন্ত রাষ্ট্রীয় কিতাব হিসেবে বাস্তবায়ন করতে পারছি না, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাক এই কোরআনটা মেনে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক যেন দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা কি খারাপ লাগছে? আমি বলেছি কোরআনের আলোচনা শুনতে হবে, কি কারণে? আমি কিন্তু আমার নির্ধারিত বিষয়ে এখনো পর্যন্ত প্রবেশ করি নাই। তাহলে 1 নম্বরে আমরা কোরআন শুনবো কারণ কোরআনে কোনো ভুল, কথা বলতে হবে, কোরআনে কোনো ভুল। 2 নম্বরে আমরা কোরআন শুনবো, এই কোরআন আমাদেরকে জাহান্নামের পথ থেকে কোথায় নিয়ে যাবে। 3 নম্বরে এই কোরআন শুনবো, কোরআন যদি আমরা শুনি, কোরআন যদি আমরা মানি, আমাদের ঈমানকে বৃদ্ধি করবেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? সম্মানিত তাওহীদি জনতা, কান লাগান। এইবারে আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ
এক নম্বরে তোমার কোরআনের আলোচনা শুনবো, কোরআনে কোনো ভুল নাই। দুই নম্বরে তোমার কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব, এর কারণ হলো এই কোরআনটা আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, তিন নম্বরই তোমার কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব, এর তিন নম্বর কারণ হলো এই কোরআনটা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের ঈমান তুমি বৃদ্ধি করে দেবে। রব্বুল আলামিন তোমার কাছে আবারও জানতে চাই, চার নম্বরে তোমার কোরআনের আলোচনা আমরা কেন শ্রবণ করব? আল্লাহ পাক বললেন চার নম্বরই আমার কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করবে, এর কারণ হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআনকে আমি আল্লাহ পাক মুমিনদের জন্য রহমত এবং শেফা হিসাবে এই পৃথিবীতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন আল্লাহ পাক বললেন শেফা হিসাবে নাজিল করেছি, তার মানে কি? যে আমাদের জ্বর হয়েছে, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ পাক আমাদের জ্বর ভালো করে দেবেন। ঠ্যাং ভেঙে গেছে, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ পাক আমাদের পাকে সুস্থ করে দেবেন। মাজা ভেঙে গেছে, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ পাক আমাদের মাজা পরিপূর্ণ সুস্থ করে দেবেন। বিষয়টা কি এরকম? সবাই বলেন বিষয়টা কি এরকম? বিষয়টা কি? আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রহমত হিসেবে। ঠিক না বেঠিক? তাহলে আসুন এবার আমাদের জানা লাগবে একজন মুমিনের জন্য শেফা হিসেবে আল্লাহ কোরআন নাজিল করলেন, তাহলে মুমিনের রোগ কোনগুলো? সমাজের ভেতরে মুমিনদের রোগ আছে না নাই? মুমিনেরা সমাজে যখন বসবাস করতে লাগে তখন তাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়, যেরকম সুদ। সমাজে সুদ আছে না নাই? ঘুষ সমাজে আছে না নাই? জেনা সমাজে আছে না নাই? যুবক ভাইদের কথা কি বলবো, আমার মনে হয় শতকরায় 95% যুবক আজকে জেনাকার। ঠিক কিনা বলেন? এটা কি আমি ভুল বললাম? না, আমি ভুল বলিনি। এটা আমি আমার নিজের জীবন থেকে প্র্যাকটিক্যালি প্রমাণ, আমি দেখছি। আজকে মাদকের নেশায়, নারীর নেশায় আমাদের যুব সমাজগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই বেলঘরিয়ার যুবকগুলো মনে হয় ভালো আছে গো। তাহলে বলছিলাম মুমিনদের জন্য সমাজের ভেতরে যে রোগগুলি বিস্তার করে তার ভেতরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন আজকের সমাজে আছে না নাই? তো আল্লাহ পাক সেই কথাই বলছেন মুমিনদের জন্য শেফা, মানে এই কোরআনটা যদি তোমরা মুমিনেরা তোমরা যদি বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ পাক যত প্রকারের অন্যায়, যত প্রকারের অত্যাচার, অবিচার, জুলুম থাকুক না কেন, কোরআন বাস্তবায়ন করার কারণে সব দূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে সেই কোরআনের আলোচনা শোনার দরকার আমাদের আছে না নাই? এবার আসেন আমি আমার নির্ধারিত আলোচনার দিকে যাই। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ পাক কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন না? আরো জোরে বলেন। 10 শ্রেণীর মানুষকে। ভাইয়েরা আমার কান লাগান, এই কোরআনটা স্টাডি করে, এই কোরআনটা নিয়ে লেখাপড়া করে, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ার পরে আমি 10টি বিষয় নোট করতে সক্ষম হয়েছি। যে 10টি বিষয়ের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোশ্চিনকালেও ভালোবাসবেন না। আমরা জানতে চাই প্রথম শ্রেণীতে কারা, জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক বললেন 1 নম্বরে হলো তারা আমার অকৃতজ্ঞ বান্দা এবং বান্দি যারা। দলিল হলো সূরা বাকারা আয়াত নাম্বার 276 খোলেন, একটু স্টাডি করেন, লেখাপড়া করেন, আয়াতগুলি নিয়ে গবেষণা করেন। গবেষণা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সমস্ত জ্ঞান আপনাদের মাথার ভেতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ পাক বর্ণনা করছেন 1 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
কোশ্চিন কালেও সেই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ পাক কোশ্চিন কালেও ভালোবাসবো না যে সমস্ত বান্দা এবং বান্দীরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে না। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের দরকার আমাদের আছে না নাই? কৃতজ্ঞতা আদায় করতে হবে অর্ডার কার? সবাই বলেন অর্ডার কার? আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বর্ণনা করলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদের রব তোমাদেরকে যত অনুগ্রহ দান করেছে সমস্ত অনুগ্রহের কথা তোমরা ব্যক্ত করতে থাকো, লোকজনের মধ্যে বলা বলি তোমরা করতে থাকো। এই আয়াতের তাফসিরের ভেতরে মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এক কথায় এই পৃথিবীর ভিতরে যতগুলি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণাকার আদায় করতেই হবে, বাধ্যতামূলক। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম, ও আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হও, তোমরা আমার নাশুকরি করো না। সুতরাং কৃতজ্ঞতাশীল বান্দা হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আল্লাহর যতগুলি নিয়ামত আমরা শুরু থেকে নিয়ে জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর যতগুলি নিয়ামত আমরা ভক্ষণ করছি, বলেন তো দেখি এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমার রবের কোন অনুগ্রহের কথা তোমরা অস্বীকার করো? বলেন তো দেখি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে প্রত্যেকটা কাজে শুকরিয়া হবে একজনের, তিনি কে? আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করি শেষ করতে পারবো? এই ঘোষণা কি আমি সালমানের না আল্লাহ? সবাই বলেন না আমি সালমানের না আল্লাহ? আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের রব তোমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছে এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকো কোশ্চিন কালেও তোমরা শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না কেন, শেষ করা সম্ভব? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা শেষ করে সম্ভব? সবাই বলেন সম্ভব। আল্লাহ পাক বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এই পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছকে যদি তুমি কালি বানাও আর পৃথিবীতে যত পানি আছে সব পানিগুলিকে, যত গাছ আছে প্রত্যেকটা গাছকে যদি কলম বানাও আর যত পানি আছে প্রত্যেকটা পানিকে যদি তোমরা কালি বানাও আর যদি আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর কৃতজ্ঞতা যদি তোমরা আদায় করে এটা লিখতে থাকো, লিখতে লিখতে পানি ফুরিয়ে যাবে, লিখতে লিখতে গাছ ফুরিয়ে যাবে। আবার অনুরূপভাবে যদি পানি গাছ তোমাদেরকে এনে দেওয়া হয় কোশ্চিন কালেও সেই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? সবাই বলেন সম্ভব না। সুতরাং প্রত্যেকটা কাজে শুকরিয়া হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমি যে নির্ধারিত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনাতে বসেছিলাম, আল্লাহ পাক 10 শ্রেণীর মানুষকে কোশ্চিন কালেও ভালোবাসেন।
এই 10 শ্রেণীর মানুষের ভেতরে 1 নম্বরে হলো তারা অকৃতজ্ঞ বান্দাবান্দি যারা। আজকের পর থেকে আমরা কৃতজ্ঞশীল বান্দাবান্দি হব ইনশাআল্লাহ। আরো পয়েন্ট বাকি আছে 9টা। ভবিষ্যতে যদি কোনোদিন বাসুদেবপুরে দাওয়াত পাই তাহলে এই 9টা বিষয় নিয়ে আলোচনা করা হবে আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি আমি বলেছি আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করি, ইসলাম দিয়ে জীবন গড়ি, পড়ে বুঝে আমল করি। পরিশেষে বক্তা শ্রোতা উদ্যোক্তা অতিথিবৃন্দ সহ আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেককে সালাম জানাই। হাজারো হাজার, বেঁচে থাকলে দেখা হবে আবার, মরে গেলে দেখা হবে সেই কিয়ামতের মাজার। পরিশেষে বক্তা শ্রোতা উদ্যোক্তা প্রত্যেককে সালাম জানাই হাজারো হাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।